তাকায়া দেখে একটা কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, এই যে একটা কবর দেখা যায়, এই কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই সাহাবীরা, আমার কোন উম্মতের কবরের মধ্যে আগুন জ্বলবে আমি নবী বরদাশত করতে পারি না, আমি নবী সহ্য করতে পারি না। ও সাহাবায়ে কেরাম, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো রে সাহাবায়ে কেরাম। আমরা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করব, আমরা তার জন্য আল্লাহর দরবারে মুনাজাত করব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া দিছে, আল্লাহর দরবারে প্রার্থনা শুরু করেছে। আল্লাহ, ওগো আসমান জমিনের মালিক, ওগো চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলমের মালিক, আল্লাহ, এই যুবকের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে আমি নবী বরদাশত করতে পারি না, সহ্য করতে পারি না। ওগো প্রভু, আপনার দরবারে ফরিয়াদ জানাই, মেহেরবানি করে আপনি এই যুবকটাকে ক্ষমা করে দেন। যুবকের কবরের আযাব বন্ধ কইরা যুবকের কবরটারে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহর নবী আল্লাহর দরবারে মুনাজাত করে হাত নামায়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, হাত যখন নামায়া দিছে, তাকায়া দেখে যুবকের কবরের আযাব এখনো বন্ধ হয় নাই, এখনো যুবকের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, তাকে তো আমরা এইভাবে ফেলে রেখে যেতে পারি না। আবারও আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, আবারও তোমরা আমার সাথে আল্লাহর দরবারে হাত উঠাও। আপনার নবী, আমার নবী, মায়ার নবী আল্লাহর দরবারে আবারও হাত উঠাইয়া আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ, ওগো মালিক, আপনি যুবকটাকে ক্ষমা করে দেন, আল্লাহ, যুবকের কবরের আযাব বন্ধ করে দেন। আল্লাহ গো, এইভাবে যুবকটাকে আযাবের মধ্যে রেখে যাব আমি নবী বরদাশত করতে পারি না, আল্লাহ তারে ক্ষমা করে দেন। এইভাবে আল্লাহ নবী আল্লাহর দরবারে দ্বিতীয়বার দোয়া করে হাত নামায়া দিছে, কিন্তু তাকায়া দেখে এখনো যুবকের কবরের আযাব বন্ধ হয় নাই, এখনো যুবকের কবরের মধ্যে আগুন দাউ 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 করে জ্বলতেছে। মুসলমান, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, আবারও তার জন্য আমরা দোয়া করব, আবারও আল্লাহর দরবারে হাত উঠাও, আবারও আল্লাহর দরবারে হাত উঠাও। প্রিয় ভাইয়েরা আমার, মায়ের নবী, বিশ্ব নবী দ্বিতীয়বার আল্লাহর দরবারে হাত উঠাইয়া প্রার্থনা করেন, আল্লাহ, আমি আপনার দরবারে হাত উঠাইলে আপনি কোনদিন ফিরাইয়া দেন না। প্রভু গো, এই যুবকের জন্য আমি আপনার কাছে প্রার্থনা করতেছি, আপনি তারে ক্ষমা করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, নবী যখন আল্লাহ দরবারে এইভাবে কান্নাকাটি শুরু করেছেন, আল্লাহ জানায়া দিয়েছেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনার সব মুনাজাত কবুল করব নবী গো, কিন্তু আমি আল্লাহ আপনার এই মুনাজাত কবুল করতে পারবো না। হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার হাত নামায়া দেন, আপনি আপনার হাত নামায়া দেন, আমি আল্লাহ আপনার এই দোয়া কবুল করতে পারবো না। নবী জানায়া দেন, গো আল্লাহ, কিসের জন্য কবুল করবেন না? কারণ কি? কিসের জন্য আপনি যুবকটাকে ক্ষমা করবেন না? এমনিটি আল্লাহ জানায়া দেন, হাবিব আমার,
বন্ধু আমার, আপনি যেই যুবকের জন্য প্রার্থনা করতেছেন, দোয়া করতেছেন, মাগফিরাতের প্রার্থনা করছেন, ওগো আমার হাবিব, এই যুবকটা তার মারে বড় কষ্ট দিয়েছে, তার মারে বড় নির্যাতন করেছে, তার মা দুনিয়াতে এখনো বেঁচে আছে। ওগো আমার হাবিব, যতক্ষণ পর্যন্ত তার মা তারে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে ক্ষমা করব না, তাকে মাফ করব না। প্রিয় ভাইয়েরা, আবার আপনারা আমার নবী টেনশনে পড়ে গেছেন, হায়রে আমি এখন কি করব? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবায়ে কেরাম, যাও, বাড়িতে যাও, এই যুবকের বাড়িতে যাও, বাড়িতে যাইয়া তার মাকে কইয়া আমি নবীর দরবারে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম তার মারে কইয়া আল্লাহর নবীর দরবারে নিয়ে আসে। এবার আল্লাহর নবী বিদ্যাকে ডেকে ডেকে বলছেন, মা, ও মা, ওই যে একটা কবর দেখা যায়, মাগো এই কবরটা কার কবর? বিদ্যা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা আর কারো কবর না, এটা হচ্ছে আমার কলিজার টুকরা সন্তানের কবর। আল্লাহর নবী বলছেন, মা, মাগো তোমার সন্তানের কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে, আরে তোমার সন্তান মা মা বলে চিৎকার করতেছে, তোমার সন্তানের কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে, আর তোমার সন্তান মা মা বলে চিৎকার করে। ওগো মা, তুমি তোমার সন্তানটারে ক্ষমা করে দাও। বিদ্যা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, না, আমি তারে ক্ষমা করব না। নবী গো, ও যদিও আমার সন্তান, ও আমারে বড় কষ্ট দিছে, ও আমারে বড় নির্যাতন করেছে, ওগো আল্লাহর নবী, আমার সন্তান যদিও আমারে কষ্ট দিয়েছে, ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আমি আপনার সামনে ঘোষণা দিলাম, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। মুসলমান, মা সন্তানকে ক্ষমা করতে দেরি হয়েছে, সন্তানের কবর আযাব বন্ধ হইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধে বসা, একজন গুনাহ লিখে আর একজন নেকি লিখে। কথা কোন ঠিক ঠিক না? আমরা কোরআনের মাহফিলে যতক্ষণ বসে থাকবো, যিনি ডান দিকে বসে রয়েছেন নেকি লিখনেওয়ালা, ওনার কোনো অপশন নাই। যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আমাদের আমল নামায় সব লিখতেই থাকতে হবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, তাহলে কোরআনের মাহফিলের মধ্যে আসার দ্বারা বসার দ্বারা লাভ হয় না লস হয়? আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? কারা কারা খুশি দুটো হাত আল্লাহকে দেখায় দেন, উঁচু করেন, উঁচু করেন, একটা তাকবীর দেন, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআনের মাহফিল যেখানে, সুদখোর যেখানে, ঘুষখোর যেখানে, চাঁদাবাজ যেখানে, বাবাখোর যেখানে, বেনামাজি যেখানে, ভালো মানুষ যেখানে, নারে তাকবীর। ঘুমটা সারাইলাম, কেননা ঘুমাইয়া ঘুমাইয়া ওয়াজ শুনলে বাড়িতে কিছু নিয়ে যাওয়া যাবে? আমার ওয়াজের পরে আপনারা বলবেন, হুজুর আপনার ওয়াজ আপনিই নেন গা, আমি ঘুমো আসলাম।
কথা কোন ঠিক না? এই জন্যে চর্ম কান আর দিলের কান খুলে আমলের নিয়তে শুনতে হবে। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন। সবাই জোরে করুন আমিন। প্রিয় ভাইরা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা বিলওয়ালিদাইনি ইহসানা। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ বলছেন ওয়াকাদা আয় আমারা আয় আউজাবা আয় হাকামা আয় আলজামা। আমার আল্লাহ আদেশ করতেছেন, আমার আল্লাহ নির্দেশ দিতেছেন, আমার আল্লাহ হুকুম করতেছে, হে দুনিয়ার মানুষেরা তোমরা গোলামি করবে একমাত্র আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করবে না। এ তেরা নগরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কার গোলামির জন্যে? জুড়ে বলতে হবে কার? প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বানাইছেন আল্লাহর গোলামির জন্য। কিন্তু এই আকাশের নিচে জমিনের উপরে একদল মানুষ আছে আমার আল্লাহর গোলামি করে না। একদল মানুষ আছে সূর্যের গোলামি করে, একদল মানুষ আছে গাছের পূজা করে, একদল মানুষ আছে আগুনের পূজা করে, একদল মানুষ আছে মূর্তির পূজা করে। আছে কে? আছে না? প্রিয় ভাইয়েরা আমার, যারা মূর্তির পূজা করে, যারা সূর্যের পূজা করে, যারা আগুনের পূজা করে, এরা ইমানদার নয়, এরা হলো বেঈমান। এরা মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জাহান্নামে ঢুকতে দেরি হবে না। ওরা জাহান্নামের ভিতরে ঢুকবে, আর কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। আমার আল্লাহ বলেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, বেঈমানেরা জাহান্নামে ডুববে, আর কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না, বের হওয়ার সুযোগ নাই। কেন? ওদের ঈমান নাই, এরা হলো বেঈমান। ঠিক না? যারাই আল্লাহর সাথে শিরিক করবে তাদের ঈমান চলে যাবে, এরাই জাহান্নামের মধ্যে চিরকাল জ্বলতে হবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, অমুসলমান যারা মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, এরা হলো বেঈমান। আর আমাদের মধ্যেও কিছু সরল মনা মুসলমান আছে, এরা করে বাবার পূজা। আছে কি? আছে না? প্রিয় ভাইয়েরা আমার, ইমানদারদের মধ্যে, মুসলমানদের মধ্যে একদল মানুষ আছে আমার আল্লাহর গোলামি করে না। মুসলমান এরা মূর্তি পূজা করে না, বেঈমানদের মতো এরা বাবার পূজা করে। এরা বাবার দরবারে যায়, ল্যাংটা বাবার দরবারে যায়, জটা বাবার দরবারে যায়, বালতিসার দরবারে যায়, তালাসার দরবারে যায়, কেল্লাসার মাজারে যায়, লেংটাসার মাজারে দিয়া বলে, ও বাবা লেংটা, তোর দরবারে আসছি। বাবারে, শুনেছি তোর দরবারে আসলে নাকি কেউ খালি হাতে ফিরে না। ওরে বাবা, আমি বড় আশা নিয়ে আসছি, আমার খালি হাতে ফিরাস না। আমরা বলি লেংটা বাবার দরবারে গেলে লেংটা খালি হাতে ফিরায় না, লেংটা হাতের মধ্যে গাজার বোতল আর মদের বোতল ধরা দেয়। ঠিক না? লেংটার কাছে আছে কি করে দিব? আছে শুধু লেংটিটা। কথা কোন ঠিক না? যদি কিছু দেয় তাহলে তার লেংটিটা কইলা বলবে, যা আমার দরবার আইসুর, যেহেতু আমার মায়া কইলে আমার লেংটিটা হইয়া যা। কথা কোন ঠিক না? বছরে একদিন গোসল করে না, তার ফাঁস দিয়া গেলে এর শরীর ফাটার গন্ধ করে। কথা কোন ঠিক না?
প্রিয় ভাইয়েরা আমার, এর দরবারে যে সেজদা করে কয় বাবা আমাদের সন্তান দেন, এর বাবার এনে ক্ষমতা আছে সন্তান দেয়া, কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, কেউ কেউ শাহজালালের মাজারে যায়, বাবা শাহজালাল আমার সন্তান দেন। কেল্লাসর মাজারে যায়, ও বাবা কেল্লা আমার সন্তান দে। প্রিয় ভাইয়েরা আমার, সন্তান দেওয়ার মালিক কে? জুড়ে বলতে হবে কে? আমার আল্লাহ বাবা ছাড়াও সন্তান দিতে পারে, আর টাইম গেলে গিয়া ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও আমার আল্লাহ ইচ্ছা করলে সন্তান দিতে পারে, কথা কোন ঠিক না? যেমন পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে বাবা ছাড়া পাঠাইছে। আল্লাহু আকবার হইতেন না? আচ্ছা কোন যে আল্লাহ বাবা ছাড়া সন্তান দিতে পারে, ওই আল্লাহর কাছে আমরা যদি সন্তান চাই আল্লাহ দিবে কি দিবে না? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেছে 120 বছর, কেউ বলেছেন 90 বছর, সন্তান পাওয়ার আর কোনো আশা নাই। এরপর আল্লাহ সন্তান দিছে কি দিছে না? পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন টাইম এক্সপায়ার হওয়ার পরেও সন্তান দিতে পারে, বাবা ছাড়াও সন্তান দিতে পারে। যে আল্লাহ বাবা ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন, ওই আল্লাহর কাছে যদি আমরা সন্তান চাই আল্লাহ দিবে কি দিবে না? আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আমার আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ বলেন, হে গোলাম তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। হে গোলাম তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। প্রিয় ভাইয়েরা আমাদের আল্লাহ, আমাদের প্রভু আমাদেরকে দেওয়ার জন্য প্রত্যেক রাত্রি দুনিয়ার আকাশের মধ্যে আসে। যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে যায়, সারা পৃথিবী নীরব নিস্তব্ধ হইয়া যায়, প্রিয় ভাইয়েরা আমার এমন সময় আমার আল্লাহ দুনিয়ার আকাশের মধ্যে আইসা বান্দাদেরকে ডাকে, হে আমার গোলাম কার সন্তানের প্রয়োজন আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোকে সন্তান দিয়া দেব। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ ডাকে, হে গোলাম কার ইজ্জতের প্রয়োজন আমি আল্লাহর কাছে চা, বান্দারে আমি আল্লাহ তোকে ইজ্জত দিয়া দেব। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ ডাকে আর বলে, হে গোলাম কার টাকার প্রয়োজন আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোকে টাকার মালিক বানায়া দিব। ও মুসলমান, আমার আল্লাহ ডাকে বলেন, হে গোলাম গুনাহগার, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, গুনাহ করতে করতে তোমার হাত না পাক, পা না পাক, কলিজা পর্যন্ত না পাক হয়ে গেছে, গুনার সাগরে হাবুডুবু খাইতেছো। আমার আল্লাহ বলেন, হে গোলাম আয় আমি আল্লাহর দরবারে আয়, আল্লাহর দরবারে এসে তাওবা কর। হে বান্দা তুই আমি আল্লাহর দরবারে খালিস নিয়তে তাওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করতে একটা সেকেন্ড তো দেরি করব না। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ আমার আল্লাহ বলেন, হে ইমানদারেরা তোমরা খালিস তাওবা করো, তাওবায়ে নাসুহা করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। প্রিয় ভাইয়েরা আমরা তো তাওবা করি, কিন্তু খালিস তাওবা করি না, আমরা করি বিড়ালের তাওবা। কথা কোনটি কি মসজিদে গিয়া গালের মধ্যে দুইটা তাওবা দেয়,
তাওবা শেষ, মসজিদ থেকে বের হয়ে আবার সুদ খাওয়া শুরু করে। আছে কি আছে না? নামাজ পড়তে পড়তে কপাল কর হলাই বোঝা যায় কত বড় বুজুর্গ আল্লাহ। তাইনের মতো বুজুর্গ আর এই দুনিয়াতে নাই, কিন্তু তলে তলে সুদের ব্যবসা করে। আছে কি আছে না? আমার কোন মনে হয় নাই। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে আর দুনিয়ার যত ইবাদত আছে কোনো কিছু বাদ দেয় না, কিন্তু তলে তলে সুদ খায়, প্রিয় ভাইয়েরা আমার, সেজদা দিতে দিতে কপালের মধ্যে আপনার গা হয়ে গেলেও তার একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক না? কেননা হারাম খাইতেছে। কি খাইতেছে? হারাম। হারাম খাইলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে। প্রিয় ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহ দুনিয়ার আকাশের মধ্যে আইসা বান্দাদেরকে ডাকেন আর বলে, হে গোলাম, কেসো বিমার, কেসো অসুস্থ, দুনিয়ার কোন ডাক্তার তোমার চিকিৎসা করে ভালো করতে পারে নাই। হে গোলাম, বাংলাদেশের ডাক্তারেরা তোমাকে পাঠিয়েছে সিঙ্গাপুর, সিঙ্গাপুরের ডাক্তারেরা বলেছে আমাদের পক্ষে সম্ভব না, আমরা তার চিকিৎসা করতে পারবো না। সিঙ্গাপুরের ডাক্তারেরা পাঠিয়েছে আমেরিকা, আমেরিকার ডাক্তারেরা বলে গার্জেনদেরকে বলে দেয়, বাবাকে বলে দেয়, ও বাবা, তোমার সন্তানের এমন রোগ হয়েছে, এই রোগের চিকিৎসা পৃথিবীর মধ্যে কোনো বের হয় নাই। এই সন্তানের বাবা, তার কোনো চিকিৎসা নাই, তার কোনো চিকিৎসা নাই, তাকে বাড়িতে নিয়ে যাও, বাড়িতে নিয়ে যাও, মনে যা চায় তা তারে খাওয়াও, যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, বাবা মা সন্তানকে বাড়িতে নিয়ে আসছে, কিন্তু আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হে গোলাম, আয় আয়, আমি আল্লাহর দরবারে আয়। এ বান্দা, দুনিয়ার সমস্ত ডাক্তারি যেই জায়গায় শেষ, ওই জায়গা থেকে আমি আল্লাহর ডাক্তারি শুরু। বান্দারে আয়, আমি আল্লাহর দরবারে আয়। গভীর রজনীতে আরামের ঘুমটাকে হারাম করে দে, আরামের ঘুমকে হারাম করে দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কর, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যায় নামাজটা বিছায়া দে, যায় নামাজটা বিছায়া দে, যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় কর। হে আমার গোলাম, 2 রাকাত নামাজ আদায় করে তুই আমি আল্লাহ দরবারে 2টা হাত বাড়ায়া দে। বান্দারে, তুই যদি আমি আল্লাহ দরবারে 2টা হাত বাড়াইয়া কায়েমানু বাক্যে আমি আল্লাহ দরবারে প্রার্থনা করতে পারিস, হে গোলাম, তোর চোখ দিয়ে যদি মাছির মাথা পরিমাণ 1 ফুটা পানি গাল বেবে জমিনে পড়ে যায়, আমি আল্লাহর কুদরতি ঠান্ডা হয়ে যাবে, আমি আল্লাহর রহমতের সাগরের মধ্যে জোশ উঠে যাবে। আল্লাহ তোকে সুস্থ করতে 1 সেকেন্ড সময়ও লাগবে না। ঠিক কি ঠিক না? মুসলমান, দুনিয়ার সমস্ত ডাক্তারি যেই জায়গায় শেষ, ওই জায়গা থেকে কার ডাক্তারি শুরু? যদি বলতে হবে কার? আমার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন দেওয়ার জন্য ডাকে, তখন আমরা নাকে তেল দিয়ে ঘুমাই। কথা কোন ঠিক ঠিক না? মালিকের কাছ থেকে নিতে হলে গভীর রজনীতে মালিকের সাথে সম্পর্ক লাগাইতে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই মনিটরে আওয়াজ বাড়াই দেন, রিভাব দেন, গলায় ধরছে আমার। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তাহলে আমরা যা চাওয়ার সব চাইবো কার কাছে? জুড়ে বলতে হবে কার কাছে? আরো জুড়ে বলতে হবে কার কাছে? প্রিয় ভাইয়েরা আমার, আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথমাংশে মহান আল্লাহ নিজের হকের আলোচনা করছে। আল্লাহ বলতেছেন, হে গোলাম, তোমরা আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমার তেলাওয়াতকৃত আয়াতের পরের অংশে বলছেন, وبالوالدين إحسانا,
আমার তেলাওয়াতকৃত আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ জানায়া দে, হে দুনিয়ার সন্তানেরা, এ দুনিয়ার মানুষেরা, মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, মা বাবার সেবা করবা, মা বাবার খুশি রাখবা। ও জামালগঞ্জের মুসলমান, আমার আল্লাহ কোরআনের মধ্যে মা বাবার খেদমতের কথা এক জায়গায় বলে নাই। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের বিভিন্ন জায়গায় বারবার মহান আল্লাহ মা বাবার খেদমতের কথা বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, সূরা নিসার মধ্যে আমার আল্লাহ মা বাবার খেদমতের কথা বলেছেন। সূরা বনি ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ মা বাবার খেদমতের কথা বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, মহান আল্লাহ সূরা লুকমানের মধ্যেও মা বাবার খেদমতের কথা বলেছেন। সূরা আনকাবুতের মধ্যেও আল্লাহ মা বাবার খেদমতের কথা বলেছেন। সূরা আহকাফের মধ্যেও মহান আল্লাহ মা বাবার খেদমতের কথা বলে, বারবার মা বাবার খেদমতের কথা বলে সন্তানদেরকে স্মরণ করে দিয়েছে। হে সন্তান, মায়ের সেবা করবা, বাবার সেবা করবা। সাবধান করে দিলাম রে, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। প্রিয় ভাইয়েরা আমার, মা বাবার খেদমতের আদেশ করেছেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, মা বাবার খেদমতের আদেশ করেছেন আমার আল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সেবা করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, কত যুবক আছে, কত সন্তান আছে, মা আর বাবা সন্তানকে লালন পালন করে বড় করার পরে সন্তান যখন যুবক হয়ে যায়, সন্তান যখন বড় হয়ে যায়, সন্তানের হাতের মধ্যে যখন শক্তি আসে, সন্তানের শরীরের মধ্যে যখন যৌবনের শক্তি আসে, এবার সন্তান মা বাবার সাথে কথা বলার সময় দমক দিয়া কথা বলে। কত সন্তান আছে মায়ের সাথে কথা বলার সময় চোখ রাঙিয়ে কথা বলে। ও মুসলমান, আমার আল্লাহ জানায়া দিছেন, হে দুনিয়ার সন্তানেরা, সাবধান করে দিলাম রে, মায়ের সাথে কথা বলার সময় দমক দিয়া কথা বলো না, বাবার সাথে কথা বলার সময় চোখ রাঙিয়ে কথা বলো না, মা বাবার কলিজায় আঘাত দিও না। তোমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আর যেই যুবক মায়ের কাছ থেকে দোয়া নিবে, যেই যুবক বাবার কাছ থেকে দোয়া নিবে, যেই সন্তান মা বাবার কাছ থেকে মা বাবার খেদমত করে দোয়া নিতে পারবে, এই যুবকের দুনিয়ার মধ্যেও সফলতা আসবে, মরণের পরেও সফলতা আসবে। প্রিয় ভাইয়েরা আমার, হে আমার প্রাণের যুবক ভাইয়েরা, দুনিয়ার মধ্যে যদি ইজ্জতের মালিক হতে চাও, দুনিয়ার মধ্যে যদি সম্মানের মালিক হতে চাও, দুনিয়ার মধ্যে যদি টাকার মালিক হতে চাও, মা বাবার কাছ থেকে দোয়া নাও, মহান আল্লাহ তোমাকে টাকার মালিক বানায়া দিবে, ইজ্জতের মালিক বানায়া দিবে, সম্মানের মালিক বানায়া দিবে। আর যেই সন্তান মা বাবারে কষ্ট দিবে, তার দুনিয়াতেও শাস্তি হবে, মরণের পরে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, হাদিসের মধ্যে স্মরণ করে লেখা আছে, যুবক মারে কষ্ট দিয়েছে, যুবক মারে নির্যাতন করেছে, মারে নির্যাতন করার কারণে মহান আল্লাহ তার কবরের মধ্যে আযাব শুরু করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনার নবী আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে একটা কবরের পাশ দিয়ে যায়, কবরের পাশ দিয়ে যায়। এমনিতে আল্লাহর নবী তাকায়া দেখে একটা কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, এই যে একটা কবর দেখা যায়, এই কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই সাহাবীরা,
আমার কোন উম্মতের কবরের মধ্যে আগুন জ্বলবে, আমি নবী বরদাশত করতে পারি না, আমি নবী সহ্য করতে পারি না। ও সাহাবায়ে কেরাম, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো রে সাহাবায়ে কেরাম। আমরা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করব, আমরা তার জন্য আল্লাহর দরবারে মুনাজাত করব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া দিছে, আল্লাহর দরবারে প্রার্থনা শুরু করেছে। আল্লাহ, ওগো আসমান জমিনের মালিক, ওগো চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলমের মালিক, আল্লাহ এই যুবকের কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে, আমি নবী বরদাশত করতে পারি না, সহ্য করতে পারি না। ওগো প্রভু, আপনার দরবারে ফরিয়াদ জানাই, মেহেরবানি করে আপনি এই যুবকটাকে ক্ষমা করে দেন। যুবকের কবরের আযাব বন্ধ কইরা যুবকের কবরটারে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহর নবী আল্লাহর দরবারে মুনাজাত করে হাত নামায়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, হাত যখন নামায়া দিছে, তাকায়া দেখে যুবকের কবরের আযাব এখনো বন্ধ হয় নাই, এখনো যুবকের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, তাকে তো আমরা এইভাবে ফেলে রেখে যেতে পারি না। আবারও আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, আবারও তোমরা আমার সাথে আল্লাহর দরবারে হাত উঠাও। আপনার নবী, আমার নবী, মায়ার নবী আল্লাহর দরবারে আবারও হাত উঠাইয়া আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ, ওগো মালিক, আপনি যুবকটাকে ক্ষমা করে দেন। আল্লাহ, যুবকের কবরের আযাব বন্ধ করে দেন। আল্লাহ গো, এইভাবে যুবকটাকে আযাবের মধ্যে রেখে যাব, আমি নবী বরদাশত করতে পারি না। আল্লাহ তারে ক্ষমা করে দেন। এইভাবে আল্লাহ নবী আল্লাহর দরবারে দ্বিতীয়বার দোয়া করে হাত নামায়া দিছে, কিন্তু তাকায়া দেখে এখনো যুবকের কবরের আযাব বন্ধ হয় নাই, এখনো যুবকের কবরের মধ্যে আগুন দাউ 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 করে জ্বলতেছে। মুসলমান, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, আবারও তার জন্য আমরা দোয়া করব, আবারও আল্লাহর দরবারে হাত উঠাও, আবারও আল্লাহর দরবারে হাত উঠাও। প্রিয় ভাইয়েরা আমার, মায়ের নবী, বিশ্ব নবী দ্বিতীয়বার আল্লাহর দরবারে হাত উঠাইয়া প্রার্থনা করেন, আল্লাহ, আমি আপনার দরবারে হাত উঠাইলে আপনি কোনদিন ফিরাইয়া দেন না। প্রভু গো, এই যুবকের জন্য আমি আপনার কাছে প্রার্থনা করতেছি, আপনি তারে ক্ষমা করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, নবী যখন আল্লাহ দরবারে এইভাবে কান্নাকাটি শুরু করেছেন, আল্লাহ জানায়া দিয়েছেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনার সব মুনাজাত কবুল করব নবী গো, কিন্তু আমি আল্লাহ আপনার এই মুনাজাত কবুল করতে পারবো না। হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার হাত নামায়া দেন, আপনি আপনার হাত নামায়া দেন, আমি আল্লাহ আপনার এই দোয়া কবুল করতে পারবো না। নবী জানায়া দেন, গো আল্লাহ, কিসের জন্য কবুল করবেন না? কারণ কি? কিসের জন্য আপনি যুবকটাকে ক্ষমা করবেন না? এমনিটি আল্লাহ জানায়া দেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি যেই যুবকের জন্য প্রার্থনা করতেছেন, দোয়া করতেছেন, মাগফিরাতের প্রার্থনা করছেন, ওগো আমার হাবিব, এই যুবকটা তার মারে বড় কষ্ট দিয়েছে, তার মারে বড় নির্যাতন করেছে, তার মা দুনিয়াতে এখনো বেঁচে আছে। ওগো আমার হাবিব, যতক্ষণ পর্যন্ত তার মা তারে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে ক্ষমা করব না, তাকে মাফ করব না।
প্রিয় ভাইয়েরা আবার আপনারা আমার নবী টেনশনে পড়ে গেছেন, হায়রে আমি এখন কি করব। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবায়ে কেরাম যাও, বাড়িতে যাও, এই যুবকের বাড়িতে যাও, বাড়িতে যাইয়া তার মাকে কইয়া আমি নবীর দরবারে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম তার মারে কইয়া আল্লাহর নবীর দরবারে নিয়ে আসে। এবার আল্লাহর নবী বিদ্যাকে ডেকে ডেকে বলছেন, মা, ও মা, ওই যে একটা কবর দেখা যায়, মাগো এই কবরটা কার কবর? বিদ্যা দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা আর কারো কবর না, এটা হচ্ছে আমার কলিজার টুকরা সন্তানের কবর। আল্লাহর নবী বলছেন, মা, মাগো তোমার সন্তানের কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে, আর তোমার সন্তান মা মা বলে চিৎকার করতেছে। তোমার সন্তানের কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে, আর তোমার সন্তান মা মা বলে চিৎকার করে। ওগো মা, তুমি তোমার সন্তানটারে ক্ষমা করে দাও। বিদ্যা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, না, আমি তারে ক্ষমা করব না। নবী গো, ও যদিও আমার সন্তান, ও আমারে বড় কষ্ট দিছে, ও আমারে বড় নির্যাতন করেছে, ওগো আল্লাহর নবী, আমার সন্তান যদিও আমারে কষ্ট দিয়েছে, ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আমি আপনার সামনে ঘোষণা দিলাম, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। মুসলমান, মা সন্তানকে ক্ষমা করতে দেরি হয়েছে, সন্তানের কবর আযাব বন্ধ হইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। কাদিরে কুদরত দারি বল কামাল, কাদিরে কুদরত দারি বল কামাল, أنت ربي أنت حسبي ذو الجلال, তুহি قادر جلیل اللہ جہادر, بحر خالے তুহি میرا نگہدار। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, হে আমার প্রাণের যুবক ভাইরা, এই ঘটনাটি আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য হচ্ছে, হে যুবক, ভালো করে শুনে যাও, মায়ের সাথে বেয়াদবি করবা, বাবার সাথে বেয়াদবি করবা, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আরেকটি বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। মায়ের সাথে বেয়াদবি করার কারণে, বাবার সাথে বেয়াদবি করার কারণে মহান আল্লাহ সন্তানকে দুনিয়াতে শাস্তি দিয়া দিছে। ও মুসলমান, করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে লিখেছেন, হাকিম আখতার সাহেব বলেন, আমি একদিন করাচির জামে মসজিদের মধ্যে বসা, এমনিতে আমি তাকায়া দেখি একটা যুবক মসজিদের ভিতরে ঢুকছে। মসজিদের ভিতরে ঢুইকা সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া সুন্দর করে কিয়াম করতেছে, সুন্দর করে রুকু করতেছে, সুন্দর করে সিজদা করতেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ওলি বলেন, যুবকটা সুন্দর করে নামাজ পড়তেছে, তার নামাজ দেখে আমার কাছে বড় আনন্দ লেগেছে, তার নামাজ দেখে আমার কাছে বড় ভালো লাগছে। হায়রে, যুবক এত সুন্দর করে নামাজ পড়তে পারে। আল্লাহর ওলি বলেন, কিন্তু আমি তাকায়া দেখি তার এই যুবকের একটা হাত নাই, একটা হাত নাই, একটা হাতকে কাপড় দিয়া পেঁচায়া রাখছে। আল্লাহর ওলি বলেন, যুবকটা যখন নামাজ শেষ করেছি, এমনিতে আমি যুবকটাকে আমার কাছে ডাকছি,
ডাইকা বলি, বাবারে তুমি যেই সুন্দর করে নামাজ পড়েছো, যে সুন্দর করে কিয়াম করেছো, রুকু করেছো, সিজদা করেছো, ওরে বাবা তোমার নামাজ বড় সুন্দর, তুমি সুন্দর করে নামাজ আদায় করতে পারো। তোমার নামাজ থেকে আমার মনটা পড়ে গেছে ওরে বাবা, তবে আমার কাছে একটা প্রশ্ন জাগছে। সেই প্রশ্নটা হলো, আমি তাকিয়ে দেখছি তোমার একটা হাত কাপড় দিয়া পেঁচায় রাখছো। ওরে বাবা আমি তোমার কাছে জানতে চাই, কিসের জন্য তুমি তোমার হাতটাকে কাপড় দিয়া পেঁচায় রাখছো? এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলি, ওগো আল্লাহর বলি, এটা তো লম্বা ইতিহাস। আমার মতো অপরাধী, আমার মতো জালেম আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ও মুসলমান, আল্লাহর ওলি বলেন, বাবারে কি ইতিহাস আমাকে একটু শোনাও। এবার যুবক বলে, ওগো আল্লাহর ওলি, আমি আমার মায়ের একমাত্র সন্তান। ছোট্টবেলা আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার বাবা বিদায় হওয়ার পরে আমি এতিম হয়ে যাই। যদিও আমি এতিম হয়ে গেছি, কিন্তু আমার মায়ের বড় স্বপ্ন, আমার মায়ের বড় আশা, যত কষ্ট হোক না কেন আমি আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাবো। এই জন্য আমার গর্ভধারিণী মা আমার চেহারা দিকে তাকাইয়া, আমার মা জীবন যৌবন সব বিলাইয়া দিছে। মানুষের ঘুরে ঘুরে কাজ করে করে টাকা জমাইয়া আমার গর্ভধারিণী মা আমাকে স্কুলের মধ্যে ভর্তি করে দিছে, প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুল থেকে আমার মা আমাকে হাই স্কুলে নিয়েছে। আমার মা মানুষের ঘরে ঘরে কাজ করে করে আমাকে বইয়ের টাকা দেয়, খাতার টাকা দেয়, প্রাইভেটের টাকা দেয়। এইভাবে আমি পড়াশোনা করে করে অনেক বড় শিক্ষিত হয়ে গেছি। আমার পড়াশোনা শেষ হয়ে গেছে। পড়াশোনা যখন শেষ হয়ে গেছে, আমার একটা চাকরি হয়েছে। চাকরি যখন আমার হয়েছে, চাকরির সুবাদে একটা সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয়ে যায়। তার সাথে যখন আমার পরিচয় হয়, তার রূপের দিকে তাকাইয়া আমি তার প্রতি দুর্বল হয়ে গেছি। এক পর্যায়ে আমি আমার মাকে না বলে, আমি আমার মাকে না শুনাইয়া এই সুন্দরী মেয়েটাকে বিবাহ করে ফেলেছি, বিবাহ করে ফেলেছি। বিবাহের কিছুদিন পরে আমি আমার বউকে নিয়ে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমি যখন আমার মায়ের কাছে পরিচয় দিয়েছি, আমার মা কোনো প্রশ্ন করেন নাই, আমার বউকে নিজের পুত্র বধূ হিসাবে গ্রহণ করে নিয়েছেন। এবার আমি আমার বিবিকে বাড়িতে রেখে অফিসে চলে যাই। আমি আমার চাকরিতে চলে গেছি। অনেক দিন চলে যাওয়ার পরে, কয়েক মাস চলে যাওয়ার পরে হঠাৎ করে একদিন আমি আমার বাড়িতে অফিস শেষ করে বাড়িতে আসছি। এমনিতে আমার সুন্দরী বিবি আমার মায়ের নামে আমার কাছে নালিশ করেছে, আমার মায়ের নামে আমার কাছে বিচার দিয়েছে। আমার কাছে যখন বিচার দিয়েছে, আমি তো তার প্রতি দুর্বল, তাকে ভালোবেসে আমি বিবাহ করেছি। এই জন্য আমি আমার মায়ের রুমের ভিতরে ঢুইকা আমি আমার মারে গালি দিয়েছি, আমি আমার মারে বকাঝকা করেছি। আমার গর্ভধারিণী মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, কিন্তু কিছু বলে না, কিছু বলে না, শুধু চোখের পানি মুছে আর চোখের পানি ফালায়। প্রিয় ভাইয়েরা, আমার যুবক বলে প্রথম দিন শেষ হয়ে গেছি। দ্বিতীয় আরেক দিন আমি যখন আমার অফিস থেকে বাড়িতে আসছি, দ্বিতীয় আরেক দিন আমার সুন্দরী বিবি আমার মায়ের নামে আমার কাছে নালিশ করেছে। দ্বিতীয় দিনও আমি আমার মায়ের রুমের ভিতরে ঢুইকা আমার মাকে আমি বকাঝকা করেছি, গালি দিয়েছি। মার সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। এক পর্যায়ে ডেকে ডেকে বলে, ওরে সন্তান, আমি মা তোমার চেহারা দিকে তাকাইয়া আমার জীবন যৌবন সব শেষ করেছি। মানুষের ঘরে ঘরে কাজ করে করে আজকে আমি মা তোমাকে এত বড় করেছি। মানুষের ঘরে ঘরে কাজ করে করে আমি মা আজকে তোমাকে এত বড়
ও সন্তান, এই গালি শোনার জন্য না। আজকে তুমি আমি মাকে গালি দাও, আমি মাকে বকা দাও, মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর এই কথাগুলো বলে। প্রিয় ভাইয়ারা আমার, যুবকের দিন তো নরম হয় না, নরম হয় না, কেননা সে তো তার বড় জন্যে পাগল, রূপের প্রতি পাগল হয়ে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান যুবক বলে তৃতীয় আরেক দিন আমি অফিস থেকে বাড়িতে আসছি। অফিস থেকে বাড়িতে আসার পরে তৃতীয় দিন আমার বিবি আমার মায়ের নামে নালিশ করেছে। তৃতীয় দিন যখন আমার মায়ের নামে নালিশ করেছে, আমার রাগ বেশি হয়ে গেছে। আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না। আমি আমার মায়ের রুমের ভিতরে ঢুইকা প্রথমে বকাঝকা করেছি। এক পর্যায়ে আমার গর্ভধারিণী মা, জনম দুঃখী মায়ের শরীরের মধ্যে আঘাত করে ফেলেছি। মুসলমান যুবক যখন মায়ের শরীরের মধ্যে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওরে সন্তান, তুমি যেই হাত দিয়ে আমি মারে আঘাত করেছো, এই হাতের মধ্যে আমি মা কত হাজার চুমা দিয়েছি। চুমাইতে চুমাইতে হাতটারে আমি বড় করছি। আজকে তুমি আমি মারে ওই হাত দিয়ে আঘাত করলা। মুসলমান মায়ের কলিজা ফেটে গেছে, মা হাউ মাউ করে কান্দে। প্রিয় ভাইয়েরা আমার, মা কান্দে, কিন্তু যুবকের কলিজা তো নরম হয় না। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান মা এক পর্যায়ে আল্লাহর দরবারে বদদুয়া করে দিছে, আল্লাহ, আমার সন্তান যেই হাত দিয়ে আমাকে আঘাত করেছে, ওগো আল্লাহ, তুমি তার হাতটা পচায়া দিও। 2 নম্বরে মার একটা বদদুয়া করেছে, আল্লাহ, ওর মতো সন্তান যেন আমার জানাজায় শরীক না হতে পারে, ও আমার জানাজা পড়া লাগবে না। প্রিয় ভাইয়েরা আমার, মা বদদুয়া করেছে, আরশের মালিক মহান আল্লাহ কবুল করে নিছে। মুসলমান, মা বদদুয়া করলেও কবুল হয়, বাবা মা দোয়া করলেও কবুল হয়, বদদুয়া করলেও কবুল হয়। মা বাবার দোয়া কোনোদিন বেতা যায় না। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এবার যুবক বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমার মা আমার জন্য বদদুয়া করেছি। বদদুয়া দেওয়ার কিছুদিন পরে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি আমার অফিসের চাকরিতে সংবাদ গিয়েছে, আমার মা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন। আমি আমার অফিস থেকে মায়ের জানাজার মধ্যে বাড়ি থেকে বাবার জানাজার জন্য বাড়ি থেকে রওনা হয়েছি, কিন্তু রাস্তার মধ্যে এত সমস্যা হয়েছে, আমি বাড়িতে ফিরতে পারি না, অনেক সমস্যা, আমার অনেক লেট হয়ে গেছে। আমার আত্মীয় স্বজনেরা আমার জন্য অনেক অপেক্ষা করেছে। এক পর্যায়ে আমার মাকে তারা জানাজার নামাজ পড়ে দাফন করে ফেলেছে। আমি বাড়িতে এসে দেখি আমার মাকে দাফন করে ফেলেছে। চোখের পানি ছেড়ে দিয়ে আমি মাটির মধ্যে গড়াগড়ি করে কান্দি। আমার ভাইরা আমাকে সান্ত্বনা দেয়, আমার চাচারা আমাকে সান্ত্বনা দেয়, আত্মীয় স্বজনেরা আমাকে সান্ত্বনা দেয়, বাবারে কান্দিস না, তোর জন্য বড় অপেক্ষা করেছি। ওরে বাবা, অপেক্ষা করতে করতে আর কতক্ষণ অপেক্ষা করা যায়? এক পর্যায়ে আমরা তোমার মাকে দাফন করে ফেলেছি। ওরে বাবা কান্দিস না, মায়ের জন্য দোয়া কর। যুবক তো বুঝে ফেলেছে এটা তো দুনিয়ার কোন মানুষের কারবার না, এটা তো আকাশে মঞ্জুর হয়ে গেছে। আমার মা যে বদদুয়া করেছে, এই বদদুয়া কবুল হয়ে গেছে। এই জন্য আমি আমার মায়ের জানাজায় শরীক হতে পারি নাই। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এবার যুবক বলি, এর কিছুদিন পরে আমার হাতের মধ্যে একটা ফোঁড়া হয়েছে, 20 ফোঁড়া। এই 20 ফোঁড়ার জন্য চিকিৎসা করার জন্য আমি ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তারের ওষুধ সেবন করেছি, কিন্তু আমার হাত ভালো হয় না। যুবক আল্লাহর ওলিকে বলে, ওগো আল্লাহর ওলি, ডাক্তারে দেখাই কিন্তু আমার হাত ভালো হয় না।
আল্লাহর ওলি বলে বাবারে তাহলে তুমি আরো ভালো ডাক্তার দেখাতা। যুবক বলে ওগো আল্লাহর ওলি, ভারত পাকিস্তানের এমন কোন ডাক্তার নাই যাকে দেখানো হয় নাই, সবাইকে দেখানো শেষ হয়ে গেছে, এরপরও আমার হাত কেউ ভালো করতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, যুবক বলে ওগো আল্লাহর ওলি, ডাক্তার দেখালে কি হবে? আগুন লাগছে আকাশে, জমিনে পানি ঢাললে এই আগুন নিবানো যাবে না। মুসলমান যুবক বলে ওগো আল্লাহর ওলি, আমার হাতে যখন পছন্দ রয়েছে, আমার হাত থেকে দুর্গন্ধ ছড়ায়, মানুষ আমার কাছে আসতে পারে না, এই জন্য আমি আমার হাতটাকে কাপড় দিয়ে পেঁচায়া রাখি। যুবক বলে ওগো আল্লাহর ওলি, যেই বিবির প্রেমে পড়ে আমি আমার মাকে কষ্ট দিয়েছি, যেই বেমিনি সুন্দরের দিকে পাগল হইয়া আমি আমার মাকে কষ্ট দিয়েছিলাম, ওগো আল্লাহর ওলি, আমার হাতের মধ্যে পছন্দ না পড়ে আমার সুন্দরী বিবিটাও আমাকে ফেলে দিয়া বাবার বাড়ি চলে গেছে। এখন আমার সাথে কেউ নাই, কেউ নাই, আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরি আর আল্লাহর কাছে কান্নাকাটি করি। এখন আমার কান্নাকাটি করলে কি হবে? আমার তো দুনিয়াও বরবাদ হয়ে গেছে, আখিরাতও বরবাদ হয়ে গেছে। মা বাবার সাথে বেয়াদবি করার কারণে, মাকে কষ্ট দেওয়ার কারণে। আমার প্রাণের যুবক ভাইরা এই জন্য সাবধান করে যায়, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না, মাকে নির্যাতন করো না, মায়ের সাথে এমন বেয়াদবি করো না যে মা তোমার প্রতি শব্দ ব্যবহার করে। এ যুবক, মা বাবারে খুশি রাখবা, মা বাবাকে খুশি রাখবা। মা বাবাকে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না। হে যুবক, মা বাবাকে খুশি করতে 1000 টাকা খরচ করা লাগে না। কোন সন্তান যদি মা বাবার কাছে বইসা মার বাবারে আম্মু বলে ডাক দেয়, কলিজা থেকে বাবারে আব্বু বলে ডাক দে, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? ও মুসলমান, ছোট্টবেলা যখন সন্তান বাঙ্গা বাঙ্গা কণ্ঠে বাবাকে আব্বু বলে ডাকে, মাকে আম্মু বলে ডাকে, মায়ের কলিজা শীতল হয়, বাবার কলিজা শীতল হয়। সন্তান যখন বাবাকে আব্বু বলে ডাকে, তখন মা বাবা বলে বাবা রে, তোমার এই ডাকটা শোনার জন্যই আমরা অপেক্ষায় ছিলাম। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, ছোট্ট সন্তান যখন বাবা মাকে সুন্দর করে আব্বু আম্মু বলে ডাকে, কলিজা শীতল হয়। আপনি যত বড় হন না কেন, আপনি যদি 80 বছরের বয়সও আপনার হয়, আপনি আপনার মা বাবার কাছে সন্তানই। কথা কোন ঠিক ঠিক না? আপনি আপনার মা বাবার সামনে যাইয়া মা আর বৃদ্ধ মা বাবারে আম্মু বলে যখন ডাক দিবেন, আব্বু বলে যখন ডাক দিবেন, ছোট্টবেলা যেভাবে মা বাবার কলিজা শীতল হতো, বৃদ্ধ বয়সেও কোন সন্তান মা বাবারে আব্বু আম্মু বলে ডাক দিলে মা বাবার কলিজা শীতল হবে। কথা কোন ঠিক না? এই যুবক, মা বাবারে কেমনে খুশি করবা? মা বাবারে কেমনে খুশি করবা রে যুবক? মা তোমার প্রতি রাগ হয়ে গেছে, মা তোমার প্রতি গুসা হয়েছে, বাবা তোমার প্রতি গুসা হয়েছেন। এখন মা বাবারে কেমনে খুশি করবা? মা আর বাবারে কেমনে খুশি করবা? বলে মা ঘুমাইতে গেছে, মা ঘুমাইতে গেছে বিছানায়, মায়ের পাশে যাইয়া বসো। মায়ের পাশে বইসা, মায়ের মাথার কাছে বইসা, হাতের তালুর মধ্যে একটু তেল নাও, হাতের তালুর মধ্যে একটু তেল নিয়া মায়ের মাথার তালুর মধ্যে একটু মালিশ করে দাও। হাতের মধ্যে একটু তেল নিয়া মায়ের পায়ের তালুর মধ্যে একটু তেল বসাইয়া দাও। মায়ের কলিজা শীতল হয়ে যাবে, মা আসমানে জমিনে খুশি হয়ে যাবে। তুমি যত বড় অপরাধী হও না কেন, মায়ের কলিজার দুঃখ থাকবে না। বাবা তোমার প্রতি রাগ করেছে, বাবা ঘুমাইতে গেছে, আর কেউ নাই, নীরব। বাবার কাছে বইসা বাবার মাথাটাকে একটু টিপে দাও, বাবার পায়ের মধ্যে তেল লাগাইয়া দাও, বাবার একটু সেবা করো, বাবার একটু খেদমত করো।
বাবার কাছে বইসা সুন্দর সুন্দর কিছু কথা বলো, গল্প করো। প্রিয় ভাইয়েরা আমার, এক পর্যায়ে দেখা যাবে বাবার কলিজায় আর দুঃখ থাকবে না, বাবা তোমার প্রতি খুশি হয়ে যাবে। এই যুবক, আল্লাহর নবী বলেছেন আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনান নার। কোন সন্তান যদি তার মা আর বাবারে বেজার রাইকা রাত্রিবেলা ঘুমায়, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে যায়। মুসলমান, আল্লাহর নবী বলেছেন আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। আর কোন সন্তান যদি মা বাবাকে খুশি রাইকা রাত্রিবেলা ঘুমায়, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলিয়া যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তাহলে ঘুমানোর সময় আমরা আমাদের মা বাবারে বেজার রেখে ঘুমাবো না খুশি করে ঘুমাবো? জুড়ে বলতে হবে, বেজার রেখে ঘুমাবেন না খুশি করে ঘুমাবেন? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, কয়টা যুবক আছে যে মায়ের কাছে যাইয়া এইভাবে মায়ের খেদমত করছে? বুকে হাত দিয়া কয়জনে বলতে পারবে? প্রিয় ভাইয়েরা আমার, বলে মায়ের খেদমত করতে, মায়ের সেবা করতে নাকি লজ্জা লাগে। মুসলমান, মায়ের খেদমত, মায়ের সেবা এর চাইতে বড় শ্রেষ্ঠ খেদমত আর হতে পারে না, এর চাইতে শ্রেষ্ঠ ইবাদত আর হতে পারে না। কেননা মা বাবা খুশি, আল্লাহ খুশি, আর মা বাবা নারাজ, আমার আল্লাহ নারাজ। কথা কোন ঠিক ঠিক না? আমার আল্লাহ নারাজ হয়ে গেলে আপনি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। কথা কোন ঠিক ঠিক? প্রাণের যুবক ভাইয়েরা আমার, আল্লাহর নবী হাদিসে বলেছেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। ক্বালু ওয়া ইন نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত, কোন সন্তান যদি তার মা বাবার চেহারা দিকে মায়ার নজরে তাকায়, মহান আল্লাহ প্রত্যেকটা নজরের বিনিময়ে তার আমলনামার মধ্যে একটা মাকবুল হজের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। আসতে কই আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় বোর দিকে তাকাইলেও কবুল হজের সওয়াব হবে। বোর দিকে যদি কিয়ামত পর্যন্ত তাকান, একটা কবুল হজের সওয়াব হবে। জুড়ে বলতে হবে, একটা কবুল হজের সওয়াব হবে। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু মা বাবার দিকে মায়ার নজরে তাকালে মাকবুল হজের সওয়াব দান করে দিবেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে প্রত্যেক দিন 100 বার মায়ের নজরে তাকায়, মহান আল্লাহ কি তার আমলনামার মধ্যে মাকবুল 100টা মাকবুল হজের সওয়াব দান করবে? আল্লাহর নবী বলেছেন, হে সাহাবায়ে কেরাম, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে প্রত্যেক দিন 100 বার মায়ের নজরে তাকায়, মহান আল্লাহ তার আমলনামার মধ্যে 100টা মাকবুল হজের সওয়াব দান করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তার মানে আমরা যারা গরিব, টাকা পয়সা নাই, মক্কা মদিনায় যাইতে পারি না, আমাদের বৃদ্ধ মা বাবা যাদের ঘরে আছেন, প্রিয় ভাইয়েরা আমার, আমাদের হজের ব্যবস্থা গরু আছে। কথা কোন ঠিক ঠিক না? এই জন্য যুবক ভাইয়েরা, মায়ের কদর করবা, বাবার কদর করবা, মায়ের সেবা করবা, মা বাবার খেদমত করবা। এ যুবক, মা বাবার যদি খুশি করতে পারো, আর তোমার মার বাবা যদি গভীর রজনীতে আল্লাহর দরবারে 2টা হাত উঠায়া দেয় তোমার জন্য, তোমার দুনিয়াও সফল হবে, আখিরাতও জান্নাত পেয়ে যাবা। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মা বাবাকে খুশি রাখতে হবে। এই যে টান
আছে, ঠান্ডার দিনে বৃদ্ধ মা বাবার জন্য ঠান্ডার কাপড়ের প্রয়োজন। মা বাবা যেন বলতে হয় না, মা বাবা বলার আগে মা বাবার জন্য ঠান্ডার কাপড় নিয়ে আসবা। কত যুবক আছে বৃদ্ধ বাবা ঠান্ডার মধ্যে কনকন করে কাঁপে। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু সন্তান তার বউর জন্য নতুন কাপড় আনছে, শীতের কাপড় আনছে, বৃদ্ধ বাবার জন্য নাই। আছে কি আছে? বউর জন্য ঠিকই আছে, কিন্তু বাবার খবর নাই। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আগে মা বাবার প্রতি খেয়াল করতে হবে। এক নম্বরে মা বাবার জন্য আপনাকে শীতের কাপড় আনতে হবে। কথা কোন ঠিকই ঠিক না? প্রথমে পকেটে টাকা আসছে, সঙ্গে সঙ্গে আপনি মার্কেটের মধ্যে যাবেন। মার্কেটের মধ্যে যাইয়া আগে মা বাবার জন্য নতুন কাপড় কিনতে হবে, শীতের কাপড় কিনতে হবে। কথা কোন ঠিকই ঠিক না? কোন কোন জায়গায় আবার আগে যদি শ্বশুর শাশুড়ির জন্য নতুন কাপড়, বাবা চলে গেলে বাবা আর পাবো না, কিন্তু বউ চলে গেলে বউ পাওয়া যাবে। কথা কোন ঠিকই ঠিক না? এক বউ চলে গেলে আর বউ 10টা পাওয়া যাবে, কিন্তু মা বাবা চলে গেলে মা বাবা পাওয়া যাবে না। কথা কোন ঠিকই ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মা বাবা সবার আগে। এক নম্বরে আমরা আমাদের মা বাবার জন্য শীতের কাপড় আনবো। মা বাবার জন্য হাত মোজা, পাও মোজা, শীতের কাপড় যা লাগে মা বাবা বলার আগে যদি কোনো সন্তান মা বাবার সামনে এনে পেশ করি, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে। মার বাবা যদি আল্লাহর দরবারে 2টা হাত বাড়ায় দে, আল্লাহ সন্তানকে বলি নাই, এরপর আমার কলিজার সন্তান আমার জন্য কাপড় নিয়ে আসছে, ওগো প্রভু আমার সন্তানকে দুনিয়া আখিরাতের বাদশা বানায়া দেন, কবুল করে নিবেন কে? জুড়ে বলতে হবে, কবুল করে নিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, 2 নম্বরে আবার যখন পকেটে টাকা আসবে, 2 নম্বরে আবারও মার্কেটের মধ্যে যাবেন। আবারও মার্কেটের মধ্যে যাইয়া এবার কিনবেন বিবির জন্য। এবার বিবির জন্য শীতের কাপড়, হাত মোজা, পাও মোজা, যা লাগে সব দিয়ে আসবেন, কোনো কিছুই বাদ দিবেন না। প্রিয় ভাইয়েরা আমার, আরো যা লাগে, লাল ফালিশ, নীল ফালিশ, গাল ফালিশ, তার সাজগোজের জন্য যা লাগে সব আনবেন। কেউ বাধা দিবে? যদি বলতে হবে কেউ বাধা দিবে? এটা বিবির হক, এটা তাকে দেয়া লাগবে। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, বিবির জন্য ক্রিম, বিবির জন্য সাজগোজের জন্য যা যা দরকার, এগুলো স্বামীর দায়িত্ব, তাকে দেয়া। কথা কোন ঠিকই ঠিক না? কোন স্বামী তো এমন আছে, একটা বছর চলে যায়, এরপরে একটা ক্রিমও দেয়। আছে কি আছে না? আর বিবিও বলে যে হের ঘরে আসছিলাম, বছর জায়গা আমার একটা ক্রিমও দেয়। আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, না, এই যে ঠান্ডার দিন আছে, ঠান্ডার দিনে মেরিলের প্রয়োজন হয়। টুটে মেরিল না লাগালে টুট ফেটে যায়, পায়ের মুড়াতে গ্লিসারিন না দিলে পাও পেটে যায়। এগুলো আপনার বিবি আপনাকে বলবে কেন? আপনি বাজার থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে বিবির হাতে দিয়া বলেন, প্রাণের বিবি তোমার জন্য এগুলো আনছি, মেরিল লাগাবেন। আর এই মেরিল লাগাবেন, যা লাগানোর সব লাগাবেন, না হয় ফেটে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, বিবি না বলার আগে যদি আপনি নিয়ে আসেন, ভালোবাসা বাড়বে না কমবে? যদি বলতে হবে ভালোবাসা বাড়বে না কমবে? অনেক সময় তো বিবি বইলা দেয় আমার জন্য মেরিল নিয়ে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, 3 দিন বলার পরে খবর থাকে না, বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করে আমার জন্য মেরিল আনছেন নি? স্মরণ নাই। প্রিয় ভাইয়েরা আমার, না, এটা আপনার স্মরণ থাকতেই, বিবিও খুশি রাখতেই। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আপনি সারাদিন কাজ কাম করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, কিন্তু বাড়িতে আসার পরে আপনি দেখবেন আপনার বিবির চেহারা আবুইশার রাইতের মতো খালা। ভাল লাগবে? যদি বলতে ভাল লাগবে। আর বাড়িতে আসার পরে আপনার বিবি যদি খুশিবাসী থাকে, আপনার বিবি যদি খুশি থাকে, তাহলে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, কাজ কাম করবেন, আর আপনার বিবি সাজু গুজু করে আপনার জন্য অপেক্ষায় থাকবে। আপনার বিবি যখন, আপনি যখন বাড়িতে আসবেন, আপনার বিবি ঘরের সামনের, বাড়ির সামনের গেইটের মধ্যে এসে আপনার চেহারার দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দিয়া বাজারের ব্যাগটা হাতে নিবে। আর আপনিও যখন দেখবেন আপনার বিবি আপনার চেহারার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিছে, আপনি সারাদিন কষ্ট করে আপনার শরীরে যত ক্লান্তি ছিল
সব ক্লান্তি দূর করে দিবেন কে? যদি বলতে হবে কে? আর সারাদিন কষ্ট করে বাড়িতে আসছেন, বাড়িতে আসার পরে দেখতেছেন আমারও চেহারা খালা, বিবিরও খালা। প্রিয় ভাইয়েরা আমার, খালায় খালায় মিলছে, শান্তি থাকবো? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বিবিরেও খুশি রাখতে হবে। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, মা বাবার প্রাধান্য দিতে হবে, মা বাবার সেবা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। হে যুবক, মা বাবার সেবা করবা, মা বাবার খেদমত করবা। মা বাবা যদি দোয়া করে তুমি সম্মানের অধিকারী হয়ে যাবা। মুসলমান, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কত বড় ওলি, মায়ের দোয়ায় ওলি হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, 14 সন্তান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ছোট্ট বয়সে মাদ্রাসায় পড়েন। একদিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির আম্মা জানের শরীরে জ্বর হয়েছে। মা সন্তান বাইজিদকে বলেছেন, বাবারে আমার জন্য পানি নিয়ে আসো, আমার জন্য পানি নিয়ে আসো। বাইজিদ বুস্তামি পানির জন্য গিয়েছেন, পানির জন্য গিয়েছেন। পানি আইনা দেখেন মায়ের কাছে যখন পানি নিয়ে আসছে, এসে দেখেন মার সজাগ নাই, মা ঘুমায়া গেছে গা। প্রিয় ভাইয়েরা আমার, বাইজিদ বুস্তামি আম্মা জানকে ডাকেন নাই, পানির গ্লাস নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়ায়া রইছে। গভীর রজনীতে যখন মায়ের ঘুম ভাঙছে, এমনিতেই তাকায়া দেখেন সন্তান বাইজিদ মায়ের মাথার কাছে দাঁড়ায়া রইছে পানির গ্লাস লইয়া। মুসলমান, পানির গ্লাস নিয়ে যখন দাঁড়ায়া রইছে, মা যখন দেখেছেন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, বাবারে এত রাত্রি পর্যন্ত তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়ায়া রইলা, কিসের জন্য দাঁড়ায়া রইছো? প্রিয় ভাইয়েরা আমার, এমনিতেই বাইজিদ বুস্তামি ডেকে ডেকে বলেন, মা ও মা গো, আপনি আমার কাছে পানি চেয়েছিলেন। ও মা, আমি পানি নিয়ে আসছি, এসে দেখি আপনি ঘুমায়া গেছেন, ঘুমায়া গেছেন। মা, আমি আপনাকে জাগনা করি না, আপনার ঘুম ভেঙে যাবে। আমি পানির গ্লাস নিয়ে আপনার মাথার কাছে দাঁড়ায়া রইছি। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান বাইজিদ বলেন, মা গো, আপনার ঘুম ভাঙ্গার পরে আপনার যদি পানির প্রয়োজন হয়, পানি যদি আপনি না পান, তাহলে হয়তো আপনার কষ্ট হবে, এই জন্য আমি পানি লইয়া দাঁড়ায়া রইছি। মুসলমান সন্তান বাইজিদের এই কথা শুনে মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে, মায়ের কলিজা শীতল হয়ে গেছে। মা সন্তান বাইজিদকে জড়ায়া ধরছেন। মা সন্তান বাইজিদকে বিছানার মধ্যে কম্বল দিয়া শোয়াইয়া দিছে। আর মা ঠান্ডা পানি দিয়া ওযু করছে, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যায় নামাজ বিছাইছে। 2 রাকাত নামাজ আদায় করেছে। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া প্রার্থনা করে, আল্লাহ, ওগো আসমান জমিনের মালিক, ওগো চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলমের মালিক, আল্লাহ, আজকে আমার সন্তান আমার জন্য যা করেছে, মা আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া প্রার্থনা করে, আল্লাহ, আমার সন্তান যা করেছে আমার কলিজা ঠান্ডা করে দিছে। আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি খুশি, আপনি আমার সন্তানের প্রতি খুশি হয়ে যান। ওগো আল্লাহ, আপনি আমার সন্তানকে যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দিন। মুসলমান, মা দোয়া করছি, দোয়া কবুল হয়ে গেছে। মহান আল্লাহ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দিছে। আল্লাহু আকবার। মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামি ওলি হয়েছেন, যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছেন। যেই যুবকই মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারবে, তার দুনিয়া আখিরাতে সফলতা আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক ঠিক না?